একটি গাউন দিয়ে কিভাবে তিনটা বালিশের কভার বানানো যায় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত সুন্দর তিনটা বালিশের কভার হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে গ্রাম থেকে আনা কিছু সবজিও শেয়ার করে নিলাম। দেখেন এই সবজিগুলো গ্রাম থেকে আনা হয়েছে। গ্রাম থেকে আমার আপু এই সবজিগুলো আমার জন্য পাঠিয়েছেন। সবজিগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল। এসব সবজিগুলো সচরাচর আমরা শহরে পাই না, আর পেলেও কিন্তু খুব কমই পাওয়া যায়। কিন্তু এগুলো অনেক সময় অনেক দামেও বিক্রি হয়। এগুলো কিন্তু গ্রামের মতো এমন সস্তা এখানে পাওয়া যায় না। দেখি এটার ভিতর কি আছে। দেখেন এখানে আছে একটা নারকেল, অনেকগুলো নারকেল আনেছে। এটি কিন্তু ভেঙে দেখছে, দেখে তারপরে ভাঙা নারকেলটাও আমার জন্য নিয়ে আসছে। আর এখানে আছে দেখেন দুটা বেল, এর মাঝে কিন্তু অনেকগুলাই আপনাদের দেখিয়ে ফেলছি আমি। এই সবজিগুলো খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, কারণ গ্রামের সবজি খেতে অন্যরকম একটা টেস্ট। তারপর এখানে কিছু ফলও আনছে। গাছে দেখেন একটি মাত্র বেগুন হয়েছে, সেই একটি বেগুনই আমার জন্য নিয়ে আসছে। তারপর এখানে দেখেন অনেকগুলো নারিকেল আনছে। একটি তো আমি ভেঙে আনছে, সেটিও আপনাদের দেখালাম। তারপরে এখানে আছে দেখেন মাটির তলের আলু। এই মাটির তলের আলুগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ। এই ভিডিওটি কিন্তু কিছুদিন আগে করা ছিল, আপনাদের সাথে আমি এখন শেয়ার করলাম। এর জন্য কিন্তু মাটির তলের আলু, আর এখন কিন্তু মাটির তলের আলু পাওয়া যাবে না। তারপর দেখেন এখানে বড় একটা মিষ্টি কুমড়া আনছে। মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু অনেক মজাদার ছিল। অনেক মিষ্টি কুমড়া মিষ্টি হয় না, তবে এটি কিন্তু অনেক মিষ্টি ছিল। এতগুলো সবজি ফল টল আপু আমার জন্য নিয়ে আসছে, এর মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর আসেন আপনাদের সাথে কাজের কথা শেয়ার করি। এখানে একটি গাউন দিয়ে আমি তিনটা বালিশের কভার কিন্তু বানিয়ে ফেলছি। দেখেন এভাবে যদি আপনারা ভিডিও চান প্লিজ কমেন্ট করবেন। দেখেন একটা জামা দিয়ে আমি তিনটা বালিশের কভার বানিয়েছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি এমন জামা দিয়ে নিত্য নতুন কোনো কিছু চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পুরো ভিডিও আমি ডিটেলসে দিয়ে দিব। আজ আপনাদের সামান্য কিছু আমি দেখিয়ে দিলাম যে দেখেন একটি গোল জামা দিয়ে আমি এভাবে দুইটা কোল বালিশের কভার বানিয়েছি, আবার একটা ছোট বালিশের কভার বানিয়েছি। কভারগুলো কিন্তু দেখতে যত সুন্দর, ব্যবহার করতেও কিন্তু অনেক আরামদায়ক, কারণ এটি ছিল কিন্তু লিলেন কাপড়ের একটা গাউন। এর জন্য লিলেন কাপড়ের দিয়ে বালিশের কভার বানিয়ে কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছে। এই কভারগুলো আপনারা যদি পুরো ডিটেলসে কাটিং সেলাই দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের আবদারে এটি কাটিং সেলাই দেখিয়ে দিব যে কিভাবে একটি মাত্র গাউন দিয়ে তিনটা বালিশের কভার আমি বানিয়ে ফেলেছি। কারণ অনেক পুরাতন জামা আমাদের এভাবে বাসায় পড়ে থাকে, এগুলা দিয়ে যদি আমরা এভাবে কোনো কিছু তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু আর ফেলে দেওয়া লাগে না। পুরানো কাপড় দিয়ে জিনিসগুলো বানালে কিন্তু অনেক সাশ্রয়ও হয় সংসারের। এর জন্য এগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে যে কোনো একটা কাজে আমরা ইউজ করে নিব, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। দেখেন তিনটা বালিশের কভার কত সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখতে যেমন মনে হচ্ছে বাস্তবেই কিন্তু এমনই হয়েছে। কালারটাও কিন্তু এত সুন্দরই ছিল। একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।